ফুটবল কখনো কখনো শুধু খেলা থাকে না, রূপ নেয় একেবারে সিনেমায়। গতরাতে সেই সিনেমার সেট ছিল প্যারিস, আর প্রধান চরিত্র দুই দল, প্যারিস সেন্ট জার্মাইন ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগে ৯ গোলের রুদ্ধশ্বাস লড়াই বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। স্কোরলাইন বলছে জয় পরাজয়ের গল্প, কিন্তু মাঠের লড়াই বলছে এই ম্যাচ জিততে পারত যে কেউই। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক নিজেই স্বীকার করেন, জয়টা আমাদের প্রাপ্য ছিল, ড্রও প্রাপ্ত ছিল, এমনকি হারও। অসাধারণ এক ম্যাচ, আমার কোচিং ক্যারিয়ারের সেরা। ইতিহাসের পাতায়ও জায়গা করে নিয়েছে এই ম্যাচ। ১৯৬০ সালে ইউরোপিয়ান কাপে অ্যানট্রেক্ট ফ্র্যাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স এফসি ম্যাচের পর এই প্রথম সেমিফাইনালে এত গোল দেখল ইউরোপ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালে এক ম্যাচে এত গোল, এটাই সর্বোচ্চ। তবে এই ম্যাচের সৌন্দর্য শুধুমাত্র গোলেই নয়, ৫-২ গোলে পিছিয়ে পড়েও বায়ার্নের লড়াই, পাল্টা আক্রমণ, দম না ফেলা গতি, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে একটি ইউরোপিয়ান ক্লাসিক। পিএসজির কোচ লুইস এনরিকে ম্যাচ শেষে বলেন, এখন ভুল খোঁজার সময় নয়, বরং সবাইকে অভিনন্দন জানানো উচিত। অন্যদিকে এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ডগ আউটে থাকতে পারেননি বায়ার্ন কোচ ভিসেন্ট কম্পানি। মিডিয়া বক্সে বসে ইয়ারপিসে ম্যাচ দেখেন তিনি। ম্যাচ শেষে তার সোজাসাপটা মন্তব্য, কোনো মজা নেই। টাচলাইনে দলের দায়িত্ব সামলেছেন সহকারী কোচ অ্যারেন ড্যাংস। যদিও শেষ পর্যন্ত হেরে গেছে বায়ার্ন, তবু দলের লড়াইয়ে সন্তুষ্ট কোচ কোম্পানি। আগামী বুধবার মিউনিখে ফিরতি লেগ, সেখানে ১ গোলের লিড নিয়ে নামবে পিএসজি। তবে নিজেদের মাঠে বায়ার্ন যে আরো ভয়ঙ্কর তা ভালো করে জানে এনরিকে। তার কথায় এই ম্যাচ জিততে অন্তত ৩ গোল লাগবে, আমরা সেই মানসিকতা নিয়েই নামব। সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয়, এটি ফুটবলের সৌন্দর্যের জীবন্ত প্রমাণ। এখন চোখ সবার মিউনিখের দিকে, আরও এক মহরণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।